তাহলে আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাই। আসার পর এখানে যদি আমরা সার্চ করি হাউ টু ক্রিয়েট ভিউ অ্যাপ, এটা সার্চ করার পরে VueJs এর যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে এটা আপনার শুরুতে আসে। ঠিক আছে, ওই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে এই জায়গায় ইনস্টলেশন নামে একটা পার্ট আছে, আমরা ইনস্টলেশনে যাব। প্রথমে যাওয়ার পরে আমাদেরকে npm install এই কমান্ডের মাধ্যমে আমাদের কি করা লাগবে, Vue CLI টা ইনস্টল করা লাগবে আমাদের কম্পিউটারে। তবে npm এই কমান্ডটা চালানোর জন্য আমাদের Node.js এর হেল্প নেওয়া লাগবে। যদি কারো পিসিতে Node.js ইনস্টল করা না থাকে তাহলে Node.js এটা থেকে সার্চ করার পরে গুগলে এই যে nodejs.org নামে Node.js যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ওটা আসবে, ওটাতে ঢোকার পরে তোমার এখানে দুইটা ভার্সন আসবে, একটা হচ্ছে কারেন্ট ভার্সন আর একটা হচ্ছে রিকমেন্ডেড ভার্সন। রিকমেন্ডেড ভার্সনটা ডাউনলোড করে নরমাল সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নিলেই npm কমান্ডটা अवेलेबल হয়ে যাবে। আমার এখানে ইনস্টল করা আছে তাই আবার দ্বিতীয়বার ইনস্টল করলাম। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। পরে আমি যখন VueJs নিয়ে যেহেতু কাজ করব, তো VueJs নিয়ে কাজ করার আগে আমরা যেহেতু CLI ভার্সনে কাজ করব VueJs এর, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, Vue এর CLI টা ইনস্টল করে নেওয়া লাগবে আমাদের কম্পিউটারে। ইনস্টল করার জন্য আমাদের কি করা লাগবে, এই যে কমান্ডটা আছে npm install -g, এই যে কমান্ডটা আছে এই কমান্ডটা আমরা কপি করব জায়গা থেকে। কপি করার পরে আমাদের কমান্ড লাইন যে কোনো একটাতে যাব, অথবা আমাদের এডিটরে যাইতে পারি। আমরা এডিটরে যাওয়ার পরে টার্মিনালে ক্লিক কইরা নিউ টার্মিনালে ক্লিক করব। তারপর আমাদের টার্মিনালটা নিচে ওপেন হবে। হওয়ার পরে আমরা এখানে আমাদের কমান্ডটা পেস্ট কইরা এন্টার দিয়ে দিই। এন্টার দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব, তো টাইম নিবে ইনস্টল হওয়ার জন্য। আচ্ছা, এখানে একটি এরর দেওয়ার কারণে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয় নাই, বুঝছো? এই ফোল্ডারটা কেটে দিতেছি। ফোল্ডারের ভিতরে এসে আমরা git bash এর মাধ্যমে সেম জিনিসটাই ট্রাই করব। তাহলে আমি এখানে git bash ওপেন করে নিলাম। কমান্ডটা কি ছিল, vue create create my first project, এটা হচ্ছে প্রজেক্টের নাম। সেভ এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন এই কি অবস্থা, আমি ডিফল্ট হিসেবে কি নিলাম, Vue 3 মানে প্রথম যেটা সেটা সিলেক্টেড অবস্থায় রাখলাম, এটাকে এন্টার দিলাম, যা আছে তাই রাখলাম, সরাসরি এন্টার দিয়ে দিলাম আর কি। কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা প্রজেক্টের ভিতরে দুই ভাবে ঢুকতে পারি, একটা হচ্ছে তোমার যে ম্যানুয়ালি ফোল্ডারের ভিতরে যায়, আবার নতুন করে git bash ওপেন কইরা আবার চাইলে আমরা এখান থেকে সরাসরি সিডি করে ঢুকতে পারি। সিডি এর উপরে কমান্ড দেওয়া আছে, দেখছো? হ্যাঁ প্রজেক্ট সিডি প্রজেক্টটা ফোল্ডারের ভিতরে আমরা কপি হবে সিডি মাই ফার্স্ট প্রজেক্ট, এন্টার দিলে এই যে আমরা কিন্তু এখন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছি। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে, এই ফোল্ডারটা আমাদের এডিটরে ওপেন করা লাগবে। এডিটরে ওপেন করার জন্য কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে, যেহেতু আমরা এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আছি যার কারণে আমরা এই প্রজেক্টের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারলাম। আচ্ছা, এখন এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের জন্য, আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করব, এটা হলো এই src ফোল্ডারটা। আমরা যদি ইয়াতে দেখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার আছে। এই নোড মডিউলস, এটার ভিতরে আমাদের কোনো কাজ নাই, কোনো সময় নাই। তারপরে হচ্ছে পাবলিকের ভিতরে আমাদের index.html ফাইলটা আছে, যেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তারপরে কি আছে, src একটা ফোল্ডার আছে, src ফোল্ডারের ভিতরে কিছু ফাইল ফোল্ডার আছে আরো। কম্পোনেন্ট অ্যাসেট, হ্যাঁ, আর এখানে কিছু কনফিগারেশনের জন্য ফাইল আছে, জেসন ফাইল আছে, কিছু জেএস ফাইল আছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যেগুলোর কি কাজ। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে দেখবো এসআরসি তে কিভাবে কি করব না করব, আর পাবলিকের ভিতরে আমরা কিছুটা টোপ দিব। তাহলে এসআরসি এর ভিতরে ঢোকার আগে আমরা আমাদের যে অ্যাপটা আছে, আমাদের অ্যাপটা আগে রান করে দেখি যে আসলে আমাদের অ্যাপে কি আছে। রান করার জন্য কি করা লাগবে, আমাদের টার্মিনালে যাওয়া লাগবে, অথবা আমাদের যে এখানে git bash টা আছে, এই যে git bash এ গেলাম। যাওয়ার পরে এই যে এখানে কিন্তু কমান্ডটা দেওয়া আছে কিভাবে আমরা yarn
SERP ইয়ার্ন সার্ভ দেওয়ার পরে আমাদের সার্ভারটা তোমার স্টার্ট হবে এবং একটা লিংক দিবে, ওই লিংক আমরা ঢুকলে আমাদের প্রজেক্টটা দেখতে পাবো। আর আমরা যতক্ষণ কাজ করব এই সার্ভার কিন্তু রানিং অবস্থায় থাকা লাগবে, সার্ভার বন্ধ করে দিলে আমরা প্রজেক্টটা দেখতে পারবো না। আর যদি কোনো সময় এই সার্ভারটা বন্ধ করার দরকার হয় তাহলে কিভাবে বন্ধ করব, কন্ট্রোল সি প্রেস করলে কি হবে, আমাদের সার্ভারটা বন্ধ হয়ে যাবে। আবার যদি নতুন করে চালু করব ইয়ার্ন সার্ভ কমান্ডটা দিয়ে এন্টার দিব, আমাদের সার্ভার আবার চালু হয়ে যাবে। তাহলে আমরা রিস্টার্ট কিভাবে দিব, কিভাবে, তাহলে সার্ভার বন্ধ করব, একবার বন্ধ করে আবার নতুন করে চালু করব, তাহলে রিস্টার্ট হবে। মানে এরকম কোনো ইয়া নাই যে আমরা একটা কমান্ড দিব, কমান্ড দেওয়ার সাথে বন্ধ হয়ে আবার অটোমেটিক্যালি রিস্টার্ট হবে, এরকম না। আমরা কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে দিব, বন্ধ করে আবার নতুন করে ইয়ার্ন সার্ভ দিয়ে সার্ভারটা চালু করে দিব। আচ্ছা, এখানে এই যে দুইটা ইউআরএল আসছে, একটা হলো অ্যাপ রানিং এট লোকাল আর একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা এইভাবে আসছে ইউআরএল আর একটা নিচেরটার মতো করে আসছে। আমরা যে কোনোটা দিয়ে ঢুকতে পারি, আমরা এই লোকাল হোস্ট যেটা আছে এটা দিয়ে ঢুকি। আমার এখানে এরর আসছে একটা। আচ্ছা, এররটা তাহলে আমি পরে দেখতেছি, ঠিক আছে, এররটাকে নোট করে রেখে পরে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই http://local8081 যে লিংকটা আছে এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলে কি হবে, এই যে সার্ভার বন্ধ হয়ে যাবে। আমি বলছিলাম যে সার্ভার বন্ধ করার জন্য কন্ট্রোল সি, এই কারণে আমরা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করতে পারবো না। এটা কপি করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে কপি থেকে ক্লিক করব। আচ্ছা, আমাদের এটা কপি করা শেষ। আমরা এখন যাব আমাদের ব্রাউজারে। এই হলো আমাদের ব্রাউজারে আইসা আমাদের ইউআরএলটা পেস্ট করব, পেস্ট করে ইউআরএল গেলাম, যাওয়ার পরে এই হলো VueJS এর মানে ল্যান্ডিং পেজ আর কি, ডিফল্ট ল্যান্ডিং পেজ। কারণ আমাদের কি করা লাগবে, এই যে ল্যান্ডিং পেজটা আছে এটা আমাদের ক্লিন করা লাগবে, কারণ আমরা তো তাদের এতে কাজ করব না। আমরা আমাদের এটা ক্লিন করার জন্য আমাদের কি করা লাগবে, অ্যাসেটস ফোল্ডারে আসা লাগবে। আসার পরে অ্যাসেটস কম্পোনেন্টস, এখানে দুটো ফোল্ডার আছে। অ্যাসেটস থেকে আমরা যে VueJS এর লোগো দেখতে পাচ্ছি, আর কম্পোনেন্টস এ গেলে একটা টেস্ট কম্পোনেন্ট আছে হেলো ওয়ার্ল্ড নাম, এগুলো হচ্ছে টেস্টিং এর জন্য আর কি করে দিয়ে রাখছি ডেমো। তাহলে আমরা কি করব, অ্যাসেটস ফোল্ডারটাও বাদ দিয়ে দিব, কম্পোনেন্টস ফোল্ডারটাও বাদ দিয়ে দিব, ডিলিট করে দিলাম আর কি। তাহলে আমার এখানে মূলত কাজ হলো app.vue এবং main.js ফাইলটা নিয়ে। তো চলো আমরা এডিটরে যাই, দেখি যে আসলে এই ফাইলগুলোতে কি কি আছে। আর এখানে এরর চলে আসছে কারণ আমরা দুটো ফোল্ডার মধ্যে কি করছি, বাদ দিয়ে দিচ্ছি, সেজন্য মিসিং থাকার কারণে এখানে এররটা দেখাইতেছে। প্রথমে আমরা যাব হলো আমাদের পাবলিকের ভিতরে যে index.html আছে এই ফাইলটাতে, যাওয়ার পর আমরা এখানে কিছু জিনিস দেখব। ফর এক্সাম্পল, আমরা এখানে কিন্তু নরমাল HTML এর মতো দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, নরমাল HTML। আমাদের যে টাইটেলটা আছে, আমাদের টাইটেলটা আমরা এই জায়গায় দিয়ে দিব। ফর এক্সাম্পল, এখানে টাইটেল হিসেবে দিলাম দিস ইজ আওয়ার ফার্স্ট VueJS ক্লাস। আমরা নরমালি তো এভাবে লিখি না HTML এ। হ্যাঁ, নরমালি। তারপরে এখানে কি আছে, আইকন, ফ্যাব আইকনকে আমরা অ্যাড করতাম, আমরা লিংকের ভিতরে রিলেশন আইকন আর ইএফ এর মধ্যে আমরা কি করতাম, ওই লিংকটা দিয়ে দিতাম। এই জায়গায় একটা ট্যাগ আছে, লেস দেন পার্সেন্টেজ ইকুয়াল, তারপরে কি আছে বেজ ইউআরএল, তারপর পার্সেন্টেজ গ্রেটার দেন। এইটা লিখলে সে মূলত পাথটা চিনা হলো এই পাবলিক পর্যন্ত। মানে এইটা যদি আমরা কখনো লিখি তাহলে সে বুঝে কি যে আমরা পাবলিক ফোল্ডারটাকে বুঝাই দিয়েছি। এরপরে কি আছে, favicon.ico বা এই এক্সটেনশনটা আছে আর কি, ICO। তখন আমরা এই যে কার ইন্ডিকেট করতেছি, এই যে favicon.ico যে এটা আছে, আইকনটা আছে, এটাকে আমরা ইন্ডিকেট করতেছি। আর এটার মাধ্যমে বোঝাইতেছি কি যে পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা যখন এটা সে বুঝবে যে আমরা কোনটা ইন্ডিকেট করতেছি, পাবলিক ফোল্ডার। এটাও ক্লিয়ার? ক্লিয়ার। আর একটা বিষয় কি, এই জায়গায় একটা ট্যাগ আছে নো স্ক্রিপ্ট, মানে কোন ব্রাউজার যদি কোনো কারণে স্ক্রিপ্ট সাপোর্ট না করে তাহলে এটা শো করবে। আর নিচে একটা ডিভ আছে, এর আইডি কি অ্যাপ, এর ভিতরে এসে কি করে মূলত VueJS তার যে ভার্চুয়াল ডোম ক্রিয়েট করে ওটা ম্যানিপুলেট করে সেইখানে এসে পোস্ট করে রিয়েল ডোমের ভিতরে, এবং এই আইডিটা ধরে আর কি আমরা এটা কিছুক্ষণ পরে দেখবো যে কিভাবে আসতেছে। এই হলো বেসিক আলোচনা index.html এর। আচ্ছা, এরপর যদি আমরা SRC তে যাই, SRC তে গেলে আমরা দুটো ফোল্ডার আছে, আর বাকিগুলো ফেলে দিয়েছি। একটা হচ্ছে app.vue, একটা হচ্ছে main.js। app.vue একটা ফাইল, যার কারণে এর এক্সটেনশন কি .vue।
যখনই এর পেছনে ডট ভিউ থাকতেছে তখন ভিউজেস চিনতেছে যে এটা তার নিজস্ব ফাইল। আর মেইন ডট জেএস হইলো একদম মেইন যে ফাইলটা আছে, সেন্ট্রাল পয়েন্টটা আছে অ্যাপের, এটা হচ্ছে মেইন ডট জেএস। মানে অ্যাপটা মূলত স্টার্টিং হয় এই জায়গা থেকে। কিভাবে এটা যদি আমরা একটু এক্সপ্লেইন করি, আমরা এই যে ভিউ ইনস্টল করছিলাম না কিছুক্ষণ আগে একটা কমান্ডের মাধ্যমে, হ্যাঁ Vue CLI, যখন আমরা ক্রিয়েট করছিলাম আর কি, ভিউ প্রজেক্টটা যখন ক্রিয়েট করছিলাম তখন সে কি করছে, কিছু এক্সটেনশন অ্যাড করছে বা প্যাকেজ অ্যাড করছে। প্যাকেজগুলো আমরা কোথায় দেখতে পাবো, প্যাকেজ.json এ গেলে দেখতে পাবো। প্যাকেজ.json এ যদি আসি তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো। ফর এক্সাম্পল আমাদের প্রজেক্টের নাম কি, আমাদের প্রজেক্টের ভার্সন কত, এটা কি প্রাইভেট কি না, হ্যাঁ। তারপর ডিবাগিং এর একটা অপশন আছে, এর নিচে আছে স্ক্রিপ্টস। স্ক্রিপ্টস এর ভিতরে আমরা যে কমান্ড গুলা দিই, ফর এক্সাম্পল আমরা দিছিলাম কি ইয়ার্ন সার্ভ। ইয়ার্ন সার্ভ মানে আমরা এই যে এইটাকে কিন্তু কল করছিলাম। যদি আমরা বিল্ড থেকে কল করতে চাই তাহলে কি করা লাগতো, ইয়ার্ন বিল্ড। ও যেরকম আচ্ছা করা লাগতো তাহলে আমরা কি করতাম, ইয়ার্ন লিঙ্কড। বুঝা গেছে? তার মানে আমরা যখন এটাকে কল করতেছি সে এক্সিকিউট করতেছে এই পার্টটা। সে কি এক্সিকিউট করতেছে, Vue CLI সার্ভিস স্পেস সার্ভ, এই কমান্ডটা সে দিতেছে। এই কমান্ডটা বড়, এটা ছোট করার জন্য মূলত এই শর্টকাটটা কিভাবে বানাইছে এইভাবে। আমরা চাইলে এখানে একটা শর্টকাট বানাইতে পারি আমাদের প্রয়োজন মতো, যদি কখনো দরকার হয়। ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম ডাবল কোটেশন, নিলয়। নিলয় এখানে মনে করো যে আমাদের একটা কমান্ড আছে, কোনো একটা কমান্ড রানে কমান্ড দিয়ে দিলাম না, তখন কি হবে, ইয়ার্ন নিলয় দিলে এই কমান্ডটা রান হবে। বোঝা গেছে? ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা এটা আরেকটু যদি ক্লিয়ার করি, আচ্ছা এখান থেকে এটা বোঝানো মতো এখন আমার কাছে এক্সাম্পল নাই, ইনস্ট্যান্ট আসতেছে না মাথায়, এরকম একটা এক্সাম্পল। আচ্ছা তারপরে কি আছে, ডিপেন্ডেন্সিস একটা অংশ আছে। ডিপেন্ডেন্সিস কি কি আছে, কোর জেএস একটা আছে প্যাকেজ, আর একটা হচ্ছে ভিউ। ভিউ হিসেবে এই যে আমরা ভিউর যে অ্যাপ্লিকেশনের যে ফ্যাসিলিটিস গুলো আমরা বুক করব বা নিব, এই প্যাকেজের মাধ্যমে মূলত নিব। ভিউর যে একটা প্যাকেজ আছে নোডের, ওইটা তোমার ইনস্টল করছি আমরা কিছুক্ষণ আগে, এবং এর ভিতর থেকে আমরা বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা ভিউর অ্যাপ্লিকেশন তৈরি করব। ফর এক্সাম্পল আমরা যদি main.js দেখি, এই দেখো এখানে কি করছে, ইম্পোর্ট করছে একটা ফাংশন, অনেকগুলো ফাংশন থেকে কি করছে, একটা ফাংশন ইম্পোর্ট করছে যার নাম হচ্ছে create app from view। কোথেকে ইম্পোর্ট করছে, ভিউ থেকে। যেহেতু এখানে কোনো লোকেশন দেওয়া নাই যে কোন ফাইলের ভিতরে বা কোন ফোল্ডারের ভিতরে ভিউ, এরকম কিছু দেওয়া নাই, তার মানে এটা কই আছে, এই নোড আন্ডারস্কোর মডিউলস এর ভিতরে আছে। আমরা যদি এটার ভিতরে যাই তাহলে নিচের দিকে গেলে আমরা ভিউ নামে কিছু একটা পাবো। এর ভিতরে কোনো কিছু থাকলে আমাদের পাথ বলে দেওয়া লাগে না, সরাসরি আমরা যে নামটা দিব ওই নামে পাবো। চোখে পড়লো বললো তো, ভিউ, এই যে ভিউ দেখছো, তার মানে কি সে এক্সটেন্ড করছে, ইম্পোর্ট করছে কারে, এই ভিউকে। ক্লিয়ার? যেহেতু এটা নোড মডিউলস এর ভিতরে আছে, তার মানে এটা কি, আমরা যে প্যাকেজটা ইনস্টল করছিলাম, আমরা যত প্যাকেজ ইনস্টল করব সবই যায় নোড মডিউলস এর ভিতরে ঢুকবে, এবং যা যায় নোড মডিউলস এর ভিতরে থেকে আমরা সরাসরি ভাবে অ্যাক্সেস করতে পারি। কোনো পাথ বলে দেওয়ার দরকার নাই যে কোন, আমি মনে করো দুইটা ফোল্ডারের ভিতরে আছে, এরকম দরকার নাই যে আমরা এখান থেকে বের হয়ে যাই ওই লোকেশনটা বলে দেব, এরকম দরকার নাই। সরাসরি আমরা এর নামটা দিয়ে দিই। তাহলে আমরা এখান থেকে কি বের করে নিয়ে আসলাম, ক্রিয়েট অ্যাপ। এবং আরেকটা জিনিস আমরা এই জায়গায় ইম্পোর্ট করছি কি, অ্যাপ। লোকেশন কি, এখানে লোকেশন দেওয়া আছে না, .app.view, তার মানে এই main.js ফাইলটা যে জায়গায় আছে এই ফাইলটা সেম জায়গায় আছে, এই যে আছে এর ভিতরে app.view সেম জায়গায় থাকার কারণে লোকেশনটা এরকম হচ্ছে, তাই না? যদি একটা ফোল্ডারের ভিতরে হইতো তাহলে কি হইতো, এখানে ফোল্ডারের নাম থাকতো, তাই না? হ্যাঁ ফোল্ডারের নাম থাকতো, আমরা পাথ যেভাবে আমরা ই করি, আমরা যেভাবে পাথিং করি। তাহলে এই হলো আমাদের app.view। app.view এর ভিতরে যদি আমরা আসি, এখানে আবার দেখা যাচ্ছে কি একটা হ্যালো ওয়ার্ল্ড আছে। হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস এর ভিতরে আছে, যেহেতু এখন আমাদের নাই, এখন এগুলো আমরা কি করব, কেটে দেব। আমরা সবটাই ফেলে দেই, হ্যাঁ সবটাই ফেলে দিই, পরে আমরা একটা একটা করে एग्जांपल দিয়ে দেখাইতেছি এটা কিভাবে কাজ করবে। আচ্ছা এখানে তাহলে কি করলো, অ্যাপটা ইম্পোর্ট করলো। কোন অ্যাপটা, এই যে আমরা যেটা ক্লিন করলাম। আপাতত যে কোনো কিছু এক্সপোর্ট করা নাই,
যার কারণে এখানে ইম্পোর্ট দেওয়ার কারণে একটা এরর আসবে যদি আমরা ব্রাউজারে যেখানে দেখব। আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি। ইম্পোর্ট করার পরে কি করছে সে, ইম্পোর্ট করার পরে সে এখানে ওই যে ক্রিয়েট অ্যাপটা সে ইম্পোর্ট করছিল ভিউ এর ভিতর থেকে, এর ভিতরে পাস করে দিছে কাকে, এই আমাদের যে app.vue ফাইলটা আছে এটাকে পাস করে দেওয়ার পরে মাউন্ট করছে কোথায়, হ্যাশ অ্যাপে। হ্যাশ অ্যাপ কোথায় আছে মনে আছে, ওই যে index.html এর ভিতরে একটা আইডি আছে, হ্যাশ মানে আইডি না, হ্যাঁ মাউন্ট মানে এর ভিতরে এটা ঢুকায় দিয়েছে, মাউন্ট করছে কোথায় এটার ভিতরে। তাহলে আমাদের অ্যাপ যে এটা আছে, কম্পোনেন্টটা আছে, এটাকে সে ইম্পোর্ট করছে main.js এর ভিতরে, এবং সেই অ্যাপটাকে ক্রিয়েট অ্যাপ ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিয়েছে, দেন ডট মাউন্ট এবং আইডি বলে দিয়েছে। তার মানে কি এই অ্যাপটাকে সে VueJs কি করবে, এই অ্যাপ আইডি ওয়ালা যে ডিপটা আছে এর ভিতরে মাউন্ট করে দিবে। এইটুকু বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি।